আমার মতো আশা করি অনেকেই আছো যারা মাংসের থেকেও বেশি পছন্দ করো মাছ খেতে। তাই আজকে মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করছি, বানাচ্ছি তন্দুরি পমফ্রেট। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে নেব, তারপর মাছের গায়ে ছুরির সাহায্যে একটু দাগ দিয়ে দিচ্ছি, যাতে মাছটা যখন ম্যারিনেট করব মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। তো এখানে মাছের দু পিঠটাকেই আমি একটু ছুরির সাহায্যে দাগ দিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। তো প্রথমেই মাছের মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু লেবুর রস, আর দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। তারপর এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য ব্যবহার করছি। দেবো একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1 চামচের মতো একটু ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো একটু তান্দুরি মশলা। তারপর দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য 1 চামচের মতো একটু ছোলার ছাতু। ছাতু না থাকলে তোমরা বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নেবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু টক দই আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো মাছের গায়ে। এই প্রসেসটাই একটু সময় সাপেক্ষ, কারণ সমস্ত মশলাটাকে ভালোভাবে মাছের গায়ে না মাখিয়ে নিলে এই তান্দুরি পমফ্রেটের টেস্টটা খুব একটা ভালো আসবে না। তাই একটু সময় ধরে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেবো। তো আমার এখানে সব মশলার মাখানো হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে। আর আজকের এই তান্দুরি পমফ্রেটটা বানাবো আমি আগারোর এই 25 লিটার্স মার্বেল ওটিজি ওভেনে, যার মধ্যে বেকিং, গ্রিলিং, টোস্টিং, রোস্টিং সমস্ত কিছু করে ফেলতে পারবে খুব ইজি ভাবে। আর এর মধ্যে আছে 5 ডিফারেন্ট মোডস অফ হিটিং: টপ হিটিং, বটম হিটিং, টপ অ্যান্ড বটম হিটিং, রোটিসিরি উইথ বটম হিটিং অ্যান্ড রোটিসিরি উইথ টপ অ্যান্ড বটম হিটিং। আর এর মধ্যে আছে অ্যাডজাস্টেবল টেম্পারেচার 100 to 250 ডিগ্রি সেলসিয়াস, আর আছে অ্যাডজাস্টেবল টাইমার 0 to 60 মিনিটের জন্য। মানে তোমরা এখানে পছন্দ মতো যে কোনো ফুড কুক করতে পারবে। তো আজকের আগারোর এই 1600 ওয়াট মার্বেল ওটিজি ওভেনের মধ্যে গ্রিলিং মোডে বানাবো আমি তন্দুরি পমফ্রেট। তো তার জন্য এই ওটিজি ওভেনের গ্রিলিং র্যাকটাকে আর বেকিং ট্রেটাকে বার করে নিচ্ছি। আমি এখানে বেকিং ট্রেটাকে একটু সিলভার ফয়েল দিয়ে র্যাপ করে নেব, যাতে এক্সট্রা যে মশলাটা সেটা এই সিলভার ফয়েলের উপর পড়ে, আর এটা ক্লিনিং করতেও ভীষণই ইজি হবে। তো আমি এখানে সিলভার ফয়েল দিয়ে ভালোভাবে র্যাপ করে নিয়েছি। এবার এর উপরে আমি গ্রিলিং ট্রেটাকে রেখে এক এক করে পমফ্রেট মাছগুলোকে একটু সাজিয়ে দেবো। তো মাছগুলোকে এখানে গ্রিলিং র্যাকের ওপর সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ওভেনে দেবো। তো আগে থেকেই আমি ওভেনটাকে 220 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার আমি এক এক করে ট্রেটাকে প্রথমে দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম গ্রিলিং র্যাকটাকে। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। এবার এই ওভেনের টপ হিটিং মোডটাকে অন করে টেম্পারেচার রাখবো 220 ডিগ্রি সেলসিয়াসে, কারণ এই তন্দুরি টাইপ বা কাবাব কিছু বানাতে গেলে একটু টেম্পারেচারটাকে হাই রাখতে হবে। তার জন্য আমি 220 ডিগ্রি সেলসিয়াসে রাখছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে টপ হিটিং মোডটাকে অন রেখেছি, আর টাইম রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যেই আমাদের তন্দুরি পমফ্রেট একদম রেডি হয়ে যাবে। তো আমাদের তন্দুরি পমফ্রেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে বেল সাউন্ড, মানে আমাদের ফুড একদম রেডি। তো আমাদের এখানে পমফ্রেট তো রেডি হয়েই গেছে, শুধু ওপরের দিকে মানে এর আরেকটা পিঠকে একটু ব্রাউন কালার আনার জন্য মাছের অপর পিঠটাকে একটু পাল্টে দিচ্ছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে করতে পারো। এখানেই আমাদের পমফ্রেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। জাস্ট ব্রাউন কালার আনার জন্যই আরো 2 থেকে 3 মিনিটের জন্য একটু ওভেনে রেখে দেবো। তো এই যে আমাদের তন্দুরি পমফ্রেট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। আমি এখানে তন্দুরি পমফ্রেটটাকে গ্রিন চাটনির সাথে পরিবেশন করেছি, আর অল্প একটু পেঁয়াজ। তোমরা চাইলে পছন্দ মতো যে কোনো ডিপের সাথে এটাকে সার্ভ করতে পারো। তো কেমন লাগলো আজকের এই টেস্টি তন্দুরি পমফ্রেটের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যদি এই গ্রিন চাটনির রেসিপিটাও চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখতেই পেলে আজকের এই আগারো 25 লিটার্স মার্বেল ওটিজি ওভেনের মধ্যে কত সহজেই গ্রিলিং মোডে আমাদের তান্দুরি পমফ্রেট রেডি হয়ে গেল। তোমরাও যদি এই ওটিজি ওভেনটাকে বাই করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অ্যাড করে দিলাম, সেখান থেকে ডিরেক্টলি নিয়ে নিতে পারো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।